আজকে আমি সারা বিশ্বে যে ট্রেডিং প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা অনেকেই হয়তো দেখে শুনেছেন যে শেয়ার মার্কেট আমরা জানি, যেটাকে আমরা বলি স্টক মার্কেট। স্টক মার্কেট সবচেয়ে পুরনো মার্কেট। আপনি খেয়াল করবেন এখানে প্রায় 3.26 ট্রিলিয়ন ডলার প্রতিদিন লেনদেন হয়। বিশাল মার্কেট। তবে এখানে যে বিষয়টা আছে, শেয়ার মার্কেটটা ব্রোকারেজ হাউস রয়েছে, ব্রোকারেজ হাউসের মাধ্যমে মার্কেটটাকে আসলে অনেক বেশি ফ্লাকচুয়েট করা যায় বা এটা ভোলাটাইল বা অস্থির বলা যেতে পারে। মানে যে কোনো মূল্য হঠাৎ বেড়ে যায়, হঠাৎ কমে যায়, বা এখানে কারিশমা দেখানো যায়, বা কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা বড় ইনভেস্টর এসে মার্কেটটাকে সে কন্ট্রোল করে সেখান থেকে একটা বড় অঙ্কের মুনাফা বের করে নিয়ে যেতে পারে। এটা অতীতে আমাদের এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে আমাদের দেশে। অনেক মানুষকে এখানে নিঃস্ব হয়ে গেছে এই শেয়ার মার্কেটের মাধ্যমে। আবার কেউ অনেক বেশি ইনকাম করেও বের হয়ে যেতে পেরেছে, কিন্তু সেই সুযোগটা খুব সীমিত থাকে। এই জন্য স্টক মার্কেট আসলে বাংলাদেশের যে অবস্থানে এটা খুব বেশি প্রফিটেবল করার মতো বা ওটা নিয়ে খুব বেশি লাভজনক বা রিস্ক যেটা বলে ঝুঁকি অনেক বেশি থাকে। এটাতে অনেক বেশি ঝুঁকি থাকে, যার ফলে এটাতে আমি বলবো যে এটা এখন আর এটার উপরে বেসিস করে একটা মানুষ কোনোভাবে এটাকে একটা পেশা হিসাবে এখানে বিনিয়োগ করার মতো সুযোগ নেওয়া উচিত না। এরপর হচ্ছে ক্রিপ্টো মার্কেট, যেখানে প্রায় 3.2 ট্রিলিয়ন ডলার প্রতিদিন লেনদেন হয়। এখানেও ফ্লাকচুয়েটর অনেক বেশি ফ্লাকচুয়েট হয়। এটা আমি দেখাবো কীভাবে হয়, সর্বশেষে একটা কয়েন নিয়ে দেখাবো। আসলে ক্রিপ্টো মার্কেটটা অনেক বেশি এখান থেকে প্রফিট বের করে যায় যদি সে সুযোগ বা সময় বা সে ট্রেনিংটাকে ভালো করে শিখে, বা ওই প্রতিষ্ঠান বা এখানে অনেক মানে স্ক্যামার থাকতে পারে, কিন্তু এই স্ক্যামারগুলোতে বাছাই করা যায়। যেমন এখানে এটার যে মানে রেটিং, তার কোম্পানির যে পজিশন, বা এটা ব্লক চেন কিনা, বা এটা কোনো ব্লক চেনের আন্ডারে কিনা, অনেকগুলো বিষয় এখানে জড়িত, যাতে যেসব নিজস্ব ব্লক চেনের যেসব কয়েন সেগুলো খুব বেশি নিরাপদ। আর অন্যান্য কয়েন যেগুলো ব্লক চেনের উপর বেসিস করে তৈরি হয় সেগুলোর ক্ষেত্রে অনেক সময় স্ক্যামার থাকতে পারে, স্ক্যাম হতে পারে, কিন্তু বেশি দূর যেতে পারে না, কারণ মার্কেট এত বেশি কন্ট্রোল। এটাও একটা মানে কয়েন মার্কেটকে বা ওয়ার্ল্ডের একটা মার্কেট তারা এটা নিয়ন্ত্রণ করে, যার ফলে এটা কঠিন হয়ে পড়ে। এর আগে একটা পুরনো মার্কেট, সেটা হচ্ছে ফরেক্স মার্কেট, যেখানে সবচেয়ে বেশি লেনদেন হয় 7.5 ট্রিলিয়ন মার্কিন ডলার, যেখানে প্রতিদিন বহু মানে এটা পেয়ার, কয়েনে পেয়ার, অর্থাৎ ইয়েন পাউন্ড ডলার মানে বিভিন্ন দেশের মুদ্রার একটা জোড়া, এইভাবে তারা বেচে কেনা হয়। একটা দাম কমলে একটা বাড়ে, এইভাবে খুবই এটা অল্প লাভ হলেও এটা মানে এটা খুব বেশি দাম বেড়ে যায় না, কারণ একটা ডলারের মূলত 100 টাকা থেকে বেড়ে একেবারে 300 টাকা হওয়ার সুযোগ এখানে নেই। খুবই অল্প দাম বাড়ে কমে মার্কেট, কিন্তু এখান থেকে খুব বেশি প্রফিট বের করা কঠিন। অনেকে বোর্ড ব্যবহার করে ইনকাম করতে চায়, কিন্তু এটাও অফ হয়ে যায় এক সময়। বুঝতে পারে ফরেক্স মার্কেট এটা 24 ঘন্টায় করা যায়। আবার আপনার ক্রিপ্টো মার্কেটও কিন্তু 24 ঘন্টা লেনদেন করা যায়, কিন্তু শেয়ার মার্কেট যেটা আছে বা স্টক মার্কেট, এটা অফিস আওয়ার মানে প্রত্যেকটা দেশের অফিসে 8 ঘন্টা লেনদেন হয়। আর এগুলো সবই ক্রিপ্টো মার্কেটে মানে 24 আওয়ার্স লেনদেন হয়। এখানে মানে কোনো সমস্যা নাই, যে কোনো দেশে যে কোনো সময়ে যে কোনো মানে যেহেতু সারা বিশ্বে বিজনেসটা হয়, লেনদেনটা হয়, কেনাবেচা হয়, এখানে এটা যে কোনো মার্কেট থেকে এটা অনলাইনে সব কিছু কেনাবেচা করা যায়, সমস্যা হয় না। তবে এখানে অবশ্যই একটা মার্কেটের আমি লিঙ্ক দেখাতে চাই, এই যে কয়েন মার্কেটকে ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে, সেইটা আমি দেখলে আপনার একটা আইডিয়া হবে যে একটা কয়েন বা ক্রিপ্টোকারেন্সি, বা আমরা সবাই শুধু বিটকয়েন চিনি, আমি অন্য একটা দেখাবো, ইদানিং খুব ট্রেন্ডিং আছে, যেটা হচ্ছে যে আমরা বলি যে সোলানা, একটা নিজস্ব ব্লক চেনের একটা সোলানা। সেটা আমি দেখাবো যে 2023 সনে এটার কত ভ্যালু ছিল। হিস্টোরিক্যাল ডাটায় যাবো, আপনি নিজেও দেখতে পাবেন, কয়েন মার্কেট কেপস গুগলে সার্চ দিলেই চলে আসবে। এখন কত আছে, এটা কয়েকদিন আগে আরেকটু বেশি ছিল, $250 মতো মনে উঠে গিয়েছিল, এখন কমে $195 আছে। আচ্ছা, এটা হিস্টোরিক্যাল ডাটায় যায় আমি,
2023 সনে এটা ছিল মাত্র মনে হয় কত $91, $91 বা $98। না একটু দেখে নিই, মানে মনে হচ্ছে সরি কত ছিল, $98। তার মানে 1 বছরে এখন সেটা হচ্ছে প্রায় দ্বিগুণের বেশি। এই যে ফ্লাকচুয়েশন বা এই যে আপনার ভোলাটাইল মার্কেট বস্তির বলা যায়, কিন্তু এখানে একটা মজা হচ্ছে যে যদি আপনি ভালো কয়েন বাছাই করতে পারেন, ভালো একটা সিস্টেম যাদের নিজস্ব ব্লকচেন রয়েছে, যারা আমি যে মার্কেটটি নিয়ে কাজ করি সেটা হচ্ছে কোরে এখন $1.20 মনে হয় বা $1.20, সেই কয়েনটা কিন্তু আমরা বলি আগামী বিটকয়েন। সেই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই এই দেখেন সোলানা এখন 4 নম্বরে চলে এসেছে, আগে ছিল কত 6 নম্বরে সোলানা, ওই 1 2 3 4। এই যে মার্কেট আপনি ইচ্ছা করলে আপনি আমাদের এখানে কোরভিরিয়াসের মাধ্যমে আপনি কোর যদি বেশি বেশি অর্জন করে রাখেন বা আপনি স্টক রাখতে চান বা আপনি এটাকে কিনে রেখে দিতে চান, তাহলে কিনলে তো আপনার নগদ কিনতে হবে। আর এখানে আমরা যেটা দিচ্ছি যে আপনি এখানে বিনিয়োগ করে সেটা তৈরি করতে পারেন, সেই অপশানগুলো আপনার শুরু হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে। আপনারা একটা নতুন অপশান পাচ্ছেন। অবশ্যই আপনারা ক্রিপ্টো মার্কেটে যদি আসেন, অবশ্যই আমরা কোরভিরিয়াসে বিনিয়োগ করলে এটার গ্যারান্টি 100% রয়েছে। আপনি নিজে আপনি বাইরেন্সে রেখে যে সামনে যে বট আসতেছে সেইখানে বিনিয়োগ করতে পারেন। এই বট নিয়ে আমি কথা বলবো আরেকটি অপশনে। অবশ্যই আপনারা কোরভিরিয়াসে এসে বিনিয়োগ করুন। আপনারা এখান থেকে লুজার হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই, যেহেতু নিজস্ব ব্লকচেন কোরডাও ব্লকচেন খুব জনপ্রিয় মার্কেটে রয়েছে। মনে হয় 100-র ভিতরে আমাদের মার্কেটটা রয়েছে। তাহলে সেই হিসাবে আপনি প্রথম 100টার মধ্যে আমার কোর রয়েছে এবং কোরের ইতিহাস 2019 থেকে এখন পর্যন্ত অনেক ভালো একটা ইতিহাস রয়েছে, সম্ভাবনা রয়েছে, অনেক বিনিয়োগ রয়েছে, অনেক সেল হয়েছে। আপনারা এখানে আসলে অবশ্যই আমি আমার যতটুকু সাধ্য আমি 3টা বাক্যের সম্পর্কে ধারণা দিয়েছি। এখন আপনি একটা বাছাই করে যেহেতু আপনি এইগুলো নিয়ে যারা চর্চা করতে পারবেন, যারা করতে পারবেন না তারা অবশ্যই কোরভিরিয়াসে এসে বিনিয়োগ করবেন। কোরভিরিয়াস আপনার জন্য সুন্দর অপশন রেখেছে। আপনার যে কোনো পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারেন, সর্বনিম্ন পুঁজি দিয়ে শুরু করতে পারেন, মাত্র $10 দিয়ে শুরু করতে পারেন। তাই আমি বলবো অবশ্যই কোরভিরিয়াসের মাধ্যমে আপনি আপনার একটি ক্রিপ্টো মার্কেটের রাস্তা, ইনকামের সোর্স তৈরি করুন এবং আপনি আপনার মোবাইল থেকে আপনি ঘরে বসে আপনি এখান থেকে একটা বড় অঙ্কের আয় করতে পারবেন। আমি এই বলে আজকের এই সকালে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।